নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা গতকালকে কালিমা শব্দের বিশ্লেষণ দেখেছি। কালিমার মধ্যে যে আলিফলামটা আলিফলামে জিনসি, আলিফলামে জিনসি, আর তাটা কোন প্রকার? আর তা ওয়াহদাতে জিনসি বা নাওয়ি, তাই না? আর কালিম শব্দটা এটা ইসমে জিনস নাকি জমা, এর মধ্যে কি আমরা ইখতিলাফটা জেনেছি। কেউ বলেছেন এটা ইসমে জিনস, আর কেউ বলেছেন কি এটা জমা। এরপরে আসেন লফজন। লফজ এর আবিধানিক অর্থ কি? আর রমিও, লফজের আবিধানিক অর্থ কি? রমিও। রমিও শব্দের অর্থ কি? নিক্ষেপ করা। রমিও শব্দের অর্থ কি? নিক্ষেপ করা। যেমন বলা হয় আকালতুত তামারাতা ওয়া লাফাজতুন নাওয়াতা। আকালতুত তামারাতা, আমি কি খাইছি? খেজুর খেয়েছি। ও লাফাজতু আয় রমাইতু। লাফাজতু বিমানা কি? রমাইতু। রমাইতু আর নাওয়াতা, আমি আটিটি কি করেছি? বিসিটি নিক্ষেপ করেছি। আর পরিভাষায় লফজ কাকে বলে? মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মানুষ মুখে যা কি করে? উচ্চারণ করে। এটা অল্প হতে পারে, কলিলান কান আও কাসিরান, মুহমালান কান আও মাউদুয়ান, হাকিকতান কান আও হুকমান, মুফরাদান কান আও মুরাক্কাবান ইত্যাদি হতে পারে। অল্প হতে পারে, বেশি হতে পারে, কম হতে, তারপরে অনর্থক হতে পারে, অর্থবোধক হতে পারে, হাকিকি, হুকমি, একক, একাধিক ইত্যাদি ইত্যাদি কি হতে পারে। দেখেন তাহলে এখানে মানুষের যেই কয়েদ, এই কয়েদের মাধ্যমে বোঝা যাচ্ছে যে অন্যান্যদের কথাগুলো লফজ নয়, এরকম একটা বোঝা যায় না? ফেরেশতাদের কথা, জিনের কথা, আল্লাহর কালিমাগুলো, এগুলা কি লফজ কি লফজ না? দেখেন ফেরেশতাদের একটা কথা কি বলেছিলাম, যে ফেরেশতারা বলেছিল যে আন্না ফিল জান্নাতি নাহারান মিন লাবানিন লি আলিয়িন ওয়া ফাতেমাতা ওয়া হুসাইনিন ওয়া হাসানিন। জান্নাতের মধ্যে একটা দুধের নহর আছে, এটা কার জন্য? আলী, ফাতেমা, হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জন্য। এবং জিনদের একটা কথা আছে, একটা কবিতা আছে জিনদের, সেটা কি? যে হারবু কবরিন, ওলাইসা কুরবা কবরি হারবিন কবরুন, হারবের কবরের কাছে কোনো কি নাই? কবর নেই। কেন? কবরু হারবিন বিমাকানি কফরিন, হারবের কবর কোথায়? মরুশূন্য এলাকার মধ্যে। এই যে কথাগুলো, এই জিন এবং ফেরেশতা এবং আল্লাহর যে কালিমাগুলো আছে, কথাগুলো আছে, এগুলা কি কালিমা নয়? দেখেন কালিমা মা ইয়াতালাফাজ, এখানে কথাটা বলছে না? তালাফুজ এটা ব্যাপক, আম। তালাফুজ এখানে কি? আম। আম বলতে এটা মানুষের নব্য সৃষ্ট হতে পারে কথা, অথবা অন্যের কথাও কি হতে পারে। তালাফুজটা কি? আম। তালাফুজটা কি? আম। তা আমের মধ্যে নিজের কথাও আছে, অন্যের কথাও আছে। নিজের কথাও আছে, অন্যের কথাও আছে। অতএব ফেরেশতাদের যেই কথা, এগুলা যদি মানুষ উচ্চারণ করতে সক্ষম হয়, তাহলে সেটাও কি হবে? কালিমা হবে, লফজ হবে। এরপরে আল্লাহর যে কালাম, এগুলো কি হবে? লফজ। তবে আল্লাহর কালামের ক্ষেত্রে লফজ কথাটা বলাটা কি সমীচীন নয়। এখানে বলতে হবে আল্লাহর ক্ষেত্রে নজম। লফজ মানে কি? নিক্ষেপ করা। তো আল্লাহর কালামের ক্ষেত্রে যদি এই কথাটা আমরা ব্যবহার করি, কেমন বেয়াদবি ভাব হয়, তাই না? এক্ষেত্রে আল্লাহর কোরআনের ক্ষেত্রে বলা হবে লফজ নয়, বরং কি নজম কথাটা। এটা অন্য ক্ষেত্রে আমরা পাবো যখন নুরুল আনোয়ার পড়তে যাব। দেখেন এরপরে লফজুন, দেখেন আল কালিমা তো লফজুন। কালিমা কি? শব্দ। তাই কালিমা যদি আমরা তারকিব করি, তাহলে কালিমাটা হবে কি? মুবতাদা, আর লফজুন কি? খবর, তাই না? এখন এই লফজুন, কালিমা মুবতাদা আর লফজুন কি? খবর। তো লফজুন এটা মুজাক্কার না মুয়ান্নাস? আর কালিমা শব্দটা মুয়ান্নাস। তাহলে মুবতাদা এবং খবরের মধ্যে তাতাবুক শর্ত কিনা? এখানে কি তাতাবুক পাওয়া গেছে? যায় না। তাহলে এখানে এটা ভুল হইল না? একটা প্রশ্ন আসে কিনা যে এখানে তো ভুল হয়েছে, তাতাবুক নাই। কারণ আপনি কি এটা বলতে পারবেন যে জাইদুন কাইমাতুন? এটা বলা কি শুদ্ধ হবে? হবে না। তাহলে এখানে আল কালিমাতু লফজুন না বলে লফজাতুন বলা উচিত ছিল, তাই না?
তাহলেই তাতাবুক মিলে যেত, তাতাবুক হইতো। কিন্তু এটা কেন মুসান্নিফ করেন নাই? তার কারণ হলো তাতাবুকের জন্য কিছু শর্ত রয়েছে। তাতাবুকের জন্য কি রয়েছে? কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো খবরটা ইসমে মুস্তাক হওয়া। কি হওয়া? লফজন, এটা কি ইসমে মুস্তাক? এটা তো এটা তো ইসমে মুস্তাক না। তাহলে 1 নম্বর প্রথম শর্ত এখানে কি পাওয়া যায় না। প্রথম শর্ত কি ছিল? ইসমে মুস্তাক হওয়া, ইসমে ফাইল, ইসমে মাফউল এরকম হওয়া, কিন্তু এখানে সেটা হয় না। যেমন জাইদুন কয়মুন, কয়মুনটা কি ইসমে মুস্তাক, ইসমে ফাইল, তাই না? তাহলে ওখানে তাতাবুক শর্ত, কিন্তু এখানে আল কালিমাতু লফজুন, লফজুন শব্দটা কি নয়? ইসমে মুস্তাক নয়। তাই শর্ত যেহেতু পাওয়া যায় না, তাতে তাতাবুকেরও এখানে কি নেই, কোনো প্রশ্ন নেই। তাতাবুকের জন্য আরও কিছু শর্ত রয়েছে, যে ওই খবরটা, মুবতাদার ওই খবরটা আপনার এমন এসএম না হওয়া যেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে কি হয়? ব্যবহার হয়। মুজাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে কি হয়? ব্যবহার হয়। যেমন আপনার ইসমে মুবালাগার সিগাগুলো আছে না? দর্রাবুন, এটা কি মুবালাগার সিগা না? এই দর্রাবুন, এই সিগাগুলো মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য কি হয়? ব্যবহার হয়। যেমন আমি বললাম জাইদুন দর্রাবুন, অথবা ফাতেমাতু দর্রাবুন, উভয়টাই কি আছে? জায়েজ আছে। বুঝে আসছে নি? তাহলে এমন খবরটা এমন শব্দ না হওয়া যেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য কি হয়? ব্যবহার হয়। বুঝে আসছে নি? এরপর আরও কিছু শর্ত রয়েছে। আরও কিছু শর্ত কি? যেমন আপনার মুজাক্কার মুয়ান্নাসের জন্য ব্যবহারে আরও কিছু এরকম শব্দ রয়েছে। যেমন ইসমে তাবজিল যখন মিন যোগে ব্যবহার হয়, কি যোগে? তখন মুজাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে কি হয়? ব্যবহার করা হয়। যেমন আমি বললাম জাইদুন আফদলু মিন আমরিন, জাইদুন আফদলু মিন আমরিন, শুদ্ধ কিনা? আবার এটাও বলতে পারেন ফাতেমাতু আফদলু মিন আমরিন, ফাতেমাতু, অথচ হওয়ার কথা কি ছিল? ফাতেমাতু ফুদলা মিন আমরিন, তাই না? কিন্তু সেটা না হয়ে কেন এটা হচ্ছে? যেহেতু যদি ইসমে ফাইল ব্যবহারের কয়টা পদ্ধতি আছে না? এদের জন্য ওর মধ্যে পড়ছেন আপনারা, মিন যোগে, আলিফ লাম ইজাফাত আছে না? তো ওখানে যে মিন যোগে আছে, যদি মিন যোগে ব্যবহার হয় তাহলে মুজাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে কি হয়? ব্যবহার করা হয়। তাহলে সেটা হতে পারবে না এখানে। এরপরে ওই খবরের মধ্যে এমন একটা জমির থাকতে হবে যে জমিরটা কোথায় ফিরবে? ওই মুবতাদার দিকে। খবরের মধ্যে এমন একটা জমির থাকা যেটা কোথায় ফিরবে? মুবতাদার দিকে ফিরবে। যেমন বললাম যে ফাতেমাতু অথবা জাইদুন দরেবাতুন উম্মুহু, জাইদুন দরেবাতুন উম্মুহু, জায়েদ তার মা কি? প্রহারকারিণী। এখানে দরেবাতুন কথাটা শুদ্ধ আছে কি নাই? আছে। তার কারণ এর মধ্যে কোনো কি নাই? জায়েদ দিকে ফিরানোর মতো কোনো কি নাই? জমির নাই। অথচ মুবতাদা এবং খবর মধ্যে তাতাবুকের জন্য শর্ত হচ্ছে এমন একটা জমির থাকে যেটা জায়েদ দিকে কি ফিরা উচিত ছিল, কিন্তু এখানে কি নাই, আছে। তো এখানে তাতাবুক শর্ত না, অতএব এই বাক্যটা কি আছে? শুদ্ধ আছে। বুঝে আসছেনি? তাহলে প্রথম নাম্বার কি বলেছিলাম? যে ইসমে মুস্তাক হওয়া, ইসমে মুস্তাক হওয়া। এরপর দ্বিতীয় নাম্বার এমন শব্দ না হওয়া যেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য কি হয়? ব্যবহার করা হয়। এরপরে মিন যোগে যদি ইসমে তাবজিলগুলো ব্যবহার হয়, সেটাও কি মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্যই কি হয়? ব্যবহার হয়। অথবা ওই খবরের মধ্যে এমন একটা জমির থাকে যেটা কি মুবতাদার দিকে ফিরবে, এরকম হওয়া তাতাবুকের জন্য শর্ত। অতএব এখানে প্রথম শর্তই আমাদের অনুপস্থিত, সেটা কি? ইসমে মুস্তাক হওয়া উচিত ছিল, কিন্তু এখানে সেটা হয় না। অতএব এখানে ওই তাতাবুকের সেই কথা আসবে না। বুঝে আসছে নি? দেখেন, আচ্ছা, তাতাবুকের শর্ত আমরা বুঝলাম যে নাই। তারপরও লফজাতুন কথাটা আনলে কোনো কি অসুবিধা ছিল? তাহলে তো আরও ভালো হতো। তাহলে এই যে এত প্রশ্ন সম্মুখীন হওয়ার কোনো কি ছিল না, প্রয়োজন ছিল না। আল কালিমাতু লফজাতুন, সমস্যা কোথায়? কেন মুসান্নিফ লফজুন আনলেন, লফজাতুন কেন আনলেন না? তার কারণ হলো মুসান্নিফ এখানে সংক্ষিপ্ততা অবলম্বন করছেন। লফজাতুন বলে আরেকটা তা অতিরিক্ত হয়ে যেত না? তাহলে কি সংক্ষিপ্ত হইতো বাক্যটা? তাহলে কথার মধ্যে যত সংক্ষিপ্ত করা যায় সেটাই কি উত্তম হয়, এটাই কি হয়? উত্তম হয়। এখানে ওই তাটা
মুসান্নিফ এখানে আনেন নাই। বুঝে আসছে নি? আচ্ছা, এরপরে দেখেন উদিয়া, এরপরে কি আল কালিমাতু লফজুন, কালিমা হলো একটা শব্দ, উদিয়া যাকে কি করা হয়েছে, গঠন করা হয়েছে। আল ওয়াদু ফিল লুগাতি আত-তাইন, আল ওয়াদু ফিল লুগাত আত-তাইন, ওয়াদাত এর আবিধানিক অর্থ হচ্ছে নির্দিষ্টকরণ। কি করণ? নির্দিষ্টকরণ। আবিধানিক অর্থ কি করণ? নির্দিষ্টকরণ। পরিভাষায় অদা কাকে বলা হয়? পরিভাষায় অদা বলা হয় জালু শাইয়ে বা তাকসিসু শাইইন বিশাইইন, তাকসিসু শাই, হ্যাঁ তাকসিসু শাইউন বিশাই বিহাইস মাতা উতলিকা ওয়াহিসা শাইউল আউয়ালু ফুহিমা মিনহু শাইউস সানি, অর্থাৎ কোনো বস্তুকে অপর বস্তুর জন্য এভাবে খাস করে দেওয়া, যখন ওই বস্তুটাকে প্রথম বস্তুটাকে উল্লেখ করা হয় বা প্রয়োগ করা হয় তখন অটোমেটিক দ্বিতীয় বস্তুটা কি আসে, বুঝে আসে। যেমন খেয়াল করেন, উদাহরণ দিই আমি একটা, আমি বললাম সিক্কিনুন, সিক্কিনুন মানে কি, অথবা ছুরি কথাটা বলি, ছুরি, ছুরি দ্বারা কি বোঝায়, একটা লোহা থাকবে আর একটা কি হাতল থাকবে, এই তো, সামনে একটা লোহার মতন থাকবে আর পিছনে কি কাঠ বা হাতল জাতীয় একটা বস্তু থাকবে, এটা না? তাই ছুরি কথা বললে ওই জিনিসটা বুঝে আসে কিনা? আমি যদি ছুরি বলি তাহলে কি আপনি মোবাইল বুঝবেন? মোবাইল কি বুঝবেন? অথবা বই বুঝবেন? বুঝবেন না। তাহলে যখন ছুরি কথাটা প্রয়োগ করা হয়, এই ছুরি প্রথম কথাটা প্রয়োগ করা হয়, এর দ্বারা অটোমেটিক আমার ওই জিনিসটা কি বুঝে আসে। এটাই বলছে তাকসিসু শাই বিশাই, কোনো বস্তুকে, যেমন এই ছুরি কথাটাকে অন্য বস্তুর সাথে ওই হাতল পিষ্ট ওই জিনিসটার এভাবে খাস করে দেওয়া, যখন এই ছুরি কথাটা আমি কি করব, প্রয়োগ করব বা বলবো, তখন অটোমেটিক ওই জিনিসটা কি আসবে, বুঝে আসবে। এটাকে বলা হয় কি, ওয়াদা। এটাকে কি বলা হয়, ওয়াদা। অর্থাৎ তাহলে প্রথম এই ছুরি কথাটা মাউদু, আর ওই হাতল পিষ্ট ওই জিনিসটা কি মাউদুলাহু। ছুরির কথাটা কার জন্য গঠন করা হয়েছে? ওই হাতল পিষ্ট ওই জিনিসটা বোঝানোর জন্য। অথবা কলামুন, যার মাথা দিয়ে কি কালি বের হবে, তাই না? তো এই কলামুন শব্দটা হচ্ছে মাউদু, এটাকে গঠন করা হয়েছে কার জন্য? মাউদুলাহু কি, এটাকে বোঝানোর জন্য। আমার হাতে যেটা আছে এখন, আপনাদের হাতে যে কলমটা আছে, হ্যাঁ, তাহলে আর এই জিনিসটাকে বলা হয় কি, ওয়াদা। এই জিনিসটাকে কি বলা হয়, ওয়াদা। বুঝে আসছে নি? তাই কালিমাতুল লফজুন, কালিমা হলো একটা শব্দ, উদিয়া যাকে কি করা হয়েছে, লিমানান, কিসের জন্য? অর্থের জন্য। কিসের জন্য? অর্থের জন্য। দেখেন মানান নিয়ে কয়েকটা কথা। মানান এটা জরফে সিগা হতে পারে, জরফে মাকান, জরফে মাকান, জরফে মাকানের ওজন কি, মা ফালুন না, তা মানা ইউন, সেখানে তালিল করে মানান হয়েছে। হ্যাঁ, মানা ইউন কি ছিল, মানা ইউন, তালিল করে মানান হয়েছে। তাহলে মানান অর্থ কি হয়? এই এসমে জরফে যদি সিগা হয় তাহলে অর্থ কি হবে, ইচ্ছার স্থান। মানান মানে কি, মানা এর অর্থ কি? মানা বলা হয় মা ইউকসাদু বিহি শাই, যার দ্বারা কোনো জিনিসের কি করা হয়, ইচ্ছা করা হয়। তাহলে যদি ইসমে জরফে সিগা হয় তাহলে অর্থ কি দ্বারা, ইচ্ছার স্থান, ইচ্ছা করার স্থান। যেমন কলামুন বললাম, তখন আমার এই কলামুন দ্বারা ইচ্ছার স্থান কোনটা, এই কলমটা, কি কলমটা। আবার বললাম সাজারুন কি গাছ, তো এই গাছ শব্দের মাধ্যমে আমি ইচ্ছার স্থান কোনটা, এই গাছ, গাছটা, তাই না? আমার ইচ্ছার স্থান তখন গাছের দিকে চলে যাবে। আচ্ছা, এটা হলো যদি ইসমে জরব ধরা হয়, অথবা এই মিমটা হচ্ছে মিমে মাসদারি, এটা কি মিমে মাসদারি। যেমন আল মারিফাত অর্থ কি জানা না, তো মিমটা কি মিমে মাসদারি, অর্থাৎ যে সমস্ত মাসদারি শুরুতে মিম আসে সেটাকে বলা হয় কি মাসদারে মিমি। আল মাগফিরাত অর্থ কি করা, ক্ষমা করা। এখানে মূল অক্ষর কি, গাইন ফারানা, আর ওখানে ওই মারিফাতের মূল অক্ষর কি, আইন রফা, আরফা, তাই না? কিন্তু মিমটা কি, মিমটা হচ্ছে মিমে মাসদারি, এটা মাসদারের অর্থে পরিণত করে দিয়েছে। বুঝে আসছে? তো ঠিক অনুরূপভাবে মানানের মধ্যে মিমটা যে রয়েছে এটাও মাসদারে মিমি, মাসদারে মিমি। বুঝে আসছে? তাহলে মাসদারে মিমি যদি আসে তাহলে ইসমি ফাইল অথবা ইসমি মাফুলের অর্থ দেয়, এখানে ইসমি মাফুলের অর্থ দিয়েছে। মাসদারে মিমি আইসে কি, ইসমি মাফুলের অর্থ। ইসমি মাফুলের অর্থ তখন কি হবে, যা অর্থ করা হয়েছে বা যা উদ্দেশ্য নেওয়া হয়েছে, যা উদ্দেশ্য নেওয়া হয়েছে। অথবা এটা সরাসরি ইসমি মাফুলের সিগা,
অথবা এটা সরাসরি কি মানান শব্দটা ইসমে মাফুলেরই, ইসমে মাফুলের সিগা ওজন কি মাফউলুন না, তাহলে এটার ওজনটা কি হবে মানুয়ুন। মূলত ছিল কি ওই মারমিয়ুন, একটা কায়দা আছে না, তালিলের কায়দা আছে, ওই কায়দা অনুযায়ী এখানে মানানো হয়েছে। কিভাবে, যে যদি কোনো শব্দের শেষে ওয়াও ইয়া একত্রিত হয়, যদি কোনো শব্দের শেষে কি হয় এবং প্রথমটা যদি কি হয় সাকিন হয়, যদি কোনো শব্দের শেষে ওয়াও এবং কি ইয়া এর প্রথমটা যদি কি হয় সাকিন হয়, তাহলে ওয়াও কি ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। বোঝেননি? তাহলে মা নু ইউন শেষে কি আছে ওয়াও এবং ইয়া আছে কিনা, ওয়াও ইয়া আছে, তাহলে আবার প্রথমটা সাকিন কিনা, তাহলে প্রথমটা যদি সাকিন হয় তাহলে যেখানেই ওয়াও থাকুক ওই ওয়াওটা কি হয়ে যাবে, তাহলে কি হয় মা নুইয়ুন। কি হয়েছে মা নুইয়ুন হয়েছে না? এখন ইয়া ইয়ার মধ্যে ইদগাম করেন মা নুইয়ুন। এখন খেলাফে কিয়াস একটা ইয়াকে কি করা হয়েছে, খেলাফে কিয়াস মানে কি কিয়াস বহির্ভূত, কোনো কায়দা কানুন নেই, কিয়াস বহির্ভূত একটা ইয়াকে হজব করা হয়েছে, একটা ইয়াকে কি করা হয়েছে হজব করা হয়েছে। এরপর ওই নুনের মধ্যে কি পেশ ছিল না, ওটাকে আবার জের দেওয়া হয়েছে। জের কেন দেওয়া হয়েছে, ইয়াসাই কি জের, ইয়াসাই কি জের, তো একটা ইয়াকে হজব করা হয়েছে আর নুনের পেশকে কি দেওয়া হয়েছে জের দেওয়া হয়েছে, তখন কি হয়েছে মা নিউন, মা নিউন। এখন আবার খেলাফে কিয়াস এই নুনের জেরটাকে আবার জবর দেওয়া হয়েছে, তখন কি হয়েছে মা নাইউন, মা নাইউন। এখন দেখেন ইয়া সাকিন তার পূর্বে জবর, ইয়া সাকিন তার পূর্বে জবর, তো ইয়া সাকিন তার পূর্বে জবর থাকে, ইয়াটাকে কি দ্বারা পরিবর্তন করতে হয় আলিফ দ্বারা। কি হয়েছে তাহলে মা নান। দেখেন আমি বোর্ডে দেখাই, মূলত ছিল কি মা নু ইউন, মা মাফউলুন ওজনে না মা নু ইউন, এই তো। এখন যদি কোনো শব্দের শেষে ওয়াও অথবা কি ইয়া একত্রিত হয় এবং প্রথমটা যদি কি হয় তাহলে ওয়াওটা ইয়াও হয়ে যাবে, ওয়াওটা কি হয়ে যাবে ওয়াও এখানে থাকবে যেখানে, এটা আমার দেখার বিষয় না। তাহলে কি হবে মা নুই ইউন, এই তো ওয়াওটা কি হয়ে গেছে মা নুই ইউন, এই তো। এখন দুইটাই একই একসাথে না, এখন পাশাপাশি একই জাতীয় দুইটা অক্ষর যদি একত্রিত থাকে তাহলে একটা একটার মধ্যে কি করা হয়, তাহলে কি হয়েছে মা নুই ইউন, এই তো। এখন ইয়া চাই তার পূর্বে কি যে, ইয়া চাই তার পূর্বে কি কাসরা না মা নিয়ুন, মা নিয়ুন। এখন খেলাফে কিয়াস একটা ইয়াকে কি করা হয়েছে হজব করা হয়েছে, একটা ইয়াকে হজব করা হয়েছে, তাহলে ফলে কি হইবে মা নিয়ুন, মা নিয়ুন। এখন এই যে না জের আছে এটা আবার খেলাফে কিয়াস কি করা হয়েছে জবর দ্বারা পরিবর্তন করা হয়েছে, জবর দ্বারা কি করা হয়েছে পরিবর্তন করা হয়েছে। এখন দেখেন এটা আমি এভাবেও লিখতে পারি মা না ইউন, এটার এটা এক কি না মা না ইউন, এই এক কি না, এটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এখন দেখেন এখানে ইয়া সাকিন কিনা, এই ইয়া হরকত তার পূর্বে কি জবর, হরকত বৃষ্টি ইয়া তার পূর্বে কি জবর থাকায় ইয়াকে কি দ্বারা পরিবর্তন করা হবে আলিফ দ্বারা, জবর সাই কি আলিফ হোক না, তা আলিফ দ্বারা কি করা হয়েছে পরিবর্তন করা হয়েছে, বলে কিছে মা নান, কি হয়েছে মা নান। এখন দেখেন দুই সেকেন্ড একত্রিত হলে কি করতে হয়, একটাকে হজব করতে হয়। দুই সেকেন্ড একত্রিত না, এখানে আলিফের প্রতি কোনো হরকত আছে, হরকত না থাকা মানে কি সাকিন থাকে, হরকত না থাকা মানে কি সাকিন থাকে, তাহলে আলিফ সাকিন এবং নুন সাকিন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে আলিফকে কি করা হয়েছে, যেহেতু এটা দুর্বল হরফে ইল্লাত, হ্যাঁ রূপ নয়, এখানে আলিফটাকে হজব করা হয়েছে, ফলে কি হয়েছে মা নান। এখন এই তানবিনকে এই নুনের সাথে কি করা হয়েছে যুক্ত করে দিয়েছে, ফলে মা আনান হয়েছে। বুঝে আসছে মা নুইন থেকে কিভাবে মা আনান হলো। তাহলে ইসম মাফুলের সিগাও কি এটা হতে পারে উদিয়া লিমানান, যাকে গঠন করা হয়েছে লিমানান মুফরাদিন একক অর্থের জন্য, কিসের জন্য একক অর্থের জন্য, মুফরাদিন অথবা মুফরাদুন অথবা মুফরাদান, তিনটা এরা কি পড়া যায় মুফরাদান, তাহলে একটা আলিফ আসার কথা না, এখানে এখানে আলিফটা কি আছে, জায়দান আমরা যখন বলি রয়তু জায়দান তখন একটা কি দেওয়া হয় আলিফ দেওয়া হয় না,
কিন্তু এখানে আলিফটা আসছে, কেন আসে না? তার কারণ হলো এখানে আরও দুইটা এরাব দেওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আপনি দান দিলে অনেকে দুন দিব, তখন তো আর আলিফ থাকবে না, থাকবে। এই কারণে এখানে আলিফটা কি করা হয়নি, আনা হয়নি। তো মুফরাদিন, মুফরাদান, মুফরাদুন, তিন ধরনের কি হবে, এরাব হবে। এখন তিন ধরনের এরাব হইলে তিন ধরনের কি হবে, তারকিব হবে। তিন ধরনের কি হবে, তারকিব হবে। দেখেন আমরা একটু তারকিব করি। আল কালিমা, কালিমাটা কি, মুবতাদা, কালিমাটা কি মুবতাদা। লফজুন কি, খবর সরাসরি আমরা বলবো না, হ্যাঁ এটা খবরই হবে, তবে তার সামনে কি আছে, সিফাত আছে। লফজুনের কি আছে, সামনে সিফাত বর্ণনা করা আছে। লফজুনটা কি, এরকম এরকম হতে হবে। তা লফজুনটা আমরা এখানে কি ধরবো, মাউসুফ। লফজুনটা কি মাউসুফ। উদিয়া, এটা কোন সিগা, ফেলে মারুফ না ফেলে মাজহুল, ফেলে মাজহুল, ফেলে মাজহুল। তো এর মধ্যে যে জমির আছে সেটা কি হবে, নায়েবে ফাইল। উদিয়া ফেলে মাজহুল, আর এর মধ্যে জমিরটা কি, নায়েবে ফাইল। বুঝে আসছে নি? লামটা কি, হরফে জর। লামটা কি মানান, মুফরাদিন। দেখেন মানানের একটা কি সিফাত এখানে বর্ণনা করছে। যদি মুফরাদিন জের দ্বারা হয় তাহলে মানানের সিফাত হবে। কার সিফাত হবে, এ মানান। এটা হালতে নসবিতা জরুরিতে আছে না মানান শব্দটা, তাকদিরি হ্যাঁ আছে, যেহেতু আলিফে মাকসুরা। তাহলে এই লিমানান, মানান শব্দটা মাউসুফ, মুফরাদিন হবে কি সিফাত। তা মাউসুফ তার সিফাত মিলে ওই লাম হরফে জরের কি হবে, মাজরুর। হরফে জর মাজরুর মিলে কি হবে, মুতাল্লিক। কার সাথে, ওই উদিয়া ফেলের সাথে, ঠিক আছে নি? তা মুতাল্লিক ফেলে মাজহুল নায়েবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়া কি হবে, ওই লফজুন মাউসুফের সিফাত। মাউসুফ তার সিফাত মিলে কালিমা মুবতাদের খবর। বুঝে আসছে নি? তাহলে একটা তারকিব গেল। এরপরে আসেন আমরা এখন মুফরাদুন বলবো। কি বলবো, মুফরাদুন। যদি মুফরাদুন বলি তাহলে আল কালিমাতু লফজুন মুফরাদুন, এই বোঝেন না? তাই আল কালিমাতু, কালিমা হচ্ছে লফজুন, একটা শব্দ, মুফরাদুন একক। কালিমা একটা কি, একক শব্দ। তাহলে লফজুন এটা কি মাউসুফ, আর মুফরাদুন এটা কি হবে, সিফাত। আর এই মাঝখানেরটাও তো সিফাত। তাহলে সিফাতে উলা, সিফাতে কি সানিয়া, এই বোঝেন না? তাহলে আল কালিমাতু কালিমা মুবতাদা, লফজুন কি মাউসুফ, লফজুন কি মাউসুফ। উদিয়া ফেলে মাজহুল, তার নায়েবে ফাইল। লাম হরফে জর, মানান কি মাজরুর, হরফে জর মাজরুর মিলে কি মুতাল্লিক, উদিয়া ফেলের সাথে। তো ফেল ফাইল মুতাল্লিক। আর এই মুফরাদুনটা কি হবে, সিফাত, সিফাতে সানিয়া। আর এই উদিয়া ফেল ফাইল মুতাল্লিক মিলে কি জুমলা ফেলিয়া হয়, কি হবে, সিফাতে উলা, সিফাতে উলা। ওই লফজুন মাউসুফের, লফজুন মাউসুফের কি সিফাতে উলা। আর মুফরাদুনটা কি হবে, সিফাতে সানিয়া। তো সিফাতে উলা, সিফাতে সানিয়া মিলে এবং মাউসুফ মিলে কি হবে, ওই কালিমা মুবতাদার কি খবর। মুবতাদা খবর মিলে জুমলায় কি ইসমিয়া কবরিয়া। এই বুঝে আসছে নি? তাই মুফরাদিন গেল, মুফরাদুন গেল। এবার আসেন কি মুফরাদান। মুফরাদান এক্ষেত্রে আবার এই মুফরাদানটা হাল হবে, কি হবে, মানে হালের জন্য কি লাগবে, জুলহাল লাগবে না? মানে জুলহাল এখানে দুইটা হতে পারে। কয়টা হতে পারে? মানান শব্দটাও জুলহাল হতে পারে, অথবা উদিয়া ফেলের মধ্যে জমির আছে না, হুয়া জমির আছে কিনা, যে নায়েবে ফাইল, তারও কি হতে পারে, হাল হতে পারে, সেটাও জুলহাল হতে পারে। দেখেন তাহলে উদিয়া ফেলে মাজহুল, আর এর মধ্যে জমিরটা হুয়া কি হবে, জুলহাল। আর এই মুফরাদান হবে কি হাল। অর্থাৎ গঠন করা হয়েছে শব্দকে, অর্থাৎ কালিমা হচ্ছে এমন একটি শব্দ যাকে গঠন করা হয়েছে কোন অবস্থায়, একক অবস্থায়। কোন অবস্থায়, একক অবস্থায়। তাহলে উদিয়া ফেলে মাজহুল, এর মধ্যে জমিরটা হবে কি জুলহাল, আর মুফরাদান হাল। জুলহাল আর হাল মিলে উদিয়া ফেলের কি নায়েবে ফাইল, এই বুঝছেন নি? জুলহাল এবং হাল মিলে উদিয়া ফেলের নায়েবে ফাইল। আর লাম হরফে জর মানান কি মাজরুর, হরফে জর মাজরুর মিলে কি মুতাল্লিক, পিছনের উদিয়া ফেলের সাথে। তাই ফেলে মাজহুল নায়েবে ফাইল মুতাল্লিক মিলে ওই লফজুন মাউসুফের কি হবে, জুমলায় ফেলে হয়ে সিফাত। মাউসুফ সিফাত মিলে কি জুমলায়, মাউসুফ সিফাত মিলে কালিমা মুবতাদার কি খবর, মুবতাদা তার খবর মিলে জুমলায় ইসমিয়া। বুঝে আসছে নি? অথবা এই মুফরাদান এটা ওই মানানের কি হবে, আচ্ছা হাল হয় কিসের কিসের বলেন তো, ফাইল অথবা কিসের, মাফুলের। হাল হয় কিসের, তো এখানে ওই জন্য লি মানান, এটা কি, এটা দি মাজরুর,
এটা কি এটা কি ফাইল, এটা কি মাফুলে বিহি? তো কোনোটাই তো হয় না, তাহলে এটা তো মাজরুর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর কিভাবে হাল হয়, এটার কিভাবে হাল হয়? হাল তো হবে ফাইল অথবা কার। যেমন আমি লাকি তু জায়দান, আমি জায়দের সাথে সাক্ষাৎ করেছি, রাকিবাইন উভয় কি ছিলাম, আরোহণ অবস্থা ছিলাম। অথবা জানি জায়দুন, আমার নিকট কি আসছে, রাকিবান, কোন অবস্থায়? এখানে কার অবস্থা বর্ণনা করছে, ফাইলের। আমার নিকট জায়দ আসছে কোন অবস্থায়, আরোহী অবস্থায়। তাহলে এখানে কার অবস্থা বর্ণনা করছে, ফাইলের। অথবা রাইতু জায়দান, আমি জায়দকে দেখেছি বাকিয়ান, কান্না অবস্থায়, এখানে কার অবস্থা বর্ণনা করছে, মাফুলের। অথবা উভয়ের অবস্থা কি করবে, বর্ণনা করবে, লাকিতু জায়দান রাকিবাইনে, আমি জায়দের সাথে সাক্ষাৎ করেছি এমতো অবস্থায় আমরা উভয় কি ছিলাম, আরোহী ছিলাম। তা ফাইল অথবা কার অবস্থা বর্ণনা করে, মাফুলে বিহির। কিন্তু এখানে কি মানান থেকে যদি আমি এটা কি বানাই, মানানকে যদি জুলহাল আর মুফরাদানকে যদি হাল বানাই, তাহলে মানানটা তো এখানে মাজরুর দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে তো হাল হওয়ার কথা না। হ্যাঁ, এখানে মূলত যদিও আমরা এখানে মাজরুর দেখতে পাচ্ছি, মূলত মানানটা মাফুলে বিহির স্থানে আছে। কোন স্থানে, মাফুলে বিহির। অর্থাৎ মাফুলে বিহি কখনো কখনো হরফে জরের মাধ্যমে কি হয়, মুতাল্লিক হয়ে থাকে। মাফুলে বিহি কখনো কখনো হরফে জরের মাধ্যমে কি হয়ে থাকে, মুতাল্লিক হয়ে থাকে। এটা মূলত কি মাফুলে বিহি। তারপরও মাফুলে বিহি যদি হয়, তারপর আমাদের একটা কি এখানে আরও কিছু প্রশ্ন এসে দাঁড়ায়। যদি মানানকে আমরা যদি জুলহাল ধরি, তাহলে আরও কিছু প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। মানানটা এটা মারেফা না নাকেরা বলেন তো? হ্যাঁ, মানানটা কি নাকেরা না? আর জুলহালটা কি হওয়া উচিত, মারেফা। জুলহাল সাধারণত কি হবে, আর হালটা হবে কি নাকেরা, হালটা হবে কি নাকেরা। কিন্তু এখানে মানানটা কি নাকেরা, তাহলে অনেক প্রশ্নের কি হয়, সম্মুখীন হয়। তাহলে সবচেয়ে ভালো ওই উদিয়া ফেলে মাজহুলের যেই কি আছে, জমির আছে, জমির থেকে এটা কি হবে, হাল হবে। বুঝে আসছে নি? তাহলে আল কালিমাতু লফজুন উদিয়া লিমান অ্যান্ড মুফরাদিন, মুফরাদান, মুফরাদুন, তিনও প্রকারের আমরা পড়লাম এবং তারকিবও জানলাম। বুঝে আসছে? এখন আসেন এই লফজুন শব্দটা, এটা ওই কালিমের জন্য এটা কি জেনসে করিব না বাইদ? জেনসে করিব। লফজুন শব্দটা কালিমের জন্য কি জেনসে করিব। জেন্স কয় প্রকার, দুই প্রকার। জেন্সে করিব আছে, জেন্সে বাইদ আছে। জেন্সে করিব আছে, জেন্সে বাইদ আছে। যেমন আমি প্রশ্ন করলাম গরু এবং মানুষ কি, তখন আপনি বলেন হায়াওয়ানুন, গরু এবং মানুষ কি হায়াওয়ান। অর্থাৎ আল ইনসান ওয়াল বাকারু হায়াওয়ানুন। তাহলে এই যে না হায়াওয়ানুন শব্দটা ওই ইনসানের জন্য কি জেন্সে করিব। আবার যদি আপনাকে প্রশ্ন করা হয়, আচ্ছা মানুষ, গরু এবং গাছ এগুলা কি, মানুষ, গরু, গাছ এগুলা কি, তখন আপনি বলেন আল ইনসান ওয়াল হায়াওয়ান ওয়াল শাজার জেসমুন নামিয়ুন। জেসমুন এটা কি বর্ধনশীল দেহ বিশিষ্ট। মানুষ বাড়ে না, গাছও বাড়ে, গরুও বাড়ে। তাহলে এই ইনসানের জন্য এই জেসমে নাম, এটা হচ্ছে কি জেন্সে বাই, দূরবর্তী একটা জেন্স। ঠিক আছে নি? তাহলে এই লফজুন কথাটা কালিমের জন্য কি জেন্সে করিব, অর্থাৎ এর মধ্যে সমস্ত শব্দকে কি করবে, অন্তর্ভুক্ত করবে। এর আগে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে একটা সংজ্ঞা কি, জামে এবং মানে হওয়ার জন্য দুইটা শর্ত। একটা সংজ্ঞা জামে মানে হওয়ার জন্য, জামে মানে কি সমস্ত আফরাদকে সে কি করবে, অন্তর্ভুক্ত করে নেবে, এটাকে বলা হয় কি জামে। এটাকে কি বলা হয়? আর মানে মানে কি, অর্থাৎ তার দ্বারা যেটা উদ্দেশ্য এটা বাদে অন্যগুলাকে আশা থেকে বাধা দিবে, অন্যগুলো আশা থেকে কি দিবে, বাধা দিবে। জামিউন লি আফরাদি মানিউন আন দুখুলি গায়রিহি। জামে মানে কি, জামিউন লি আফরাদি, তার সকল এককে কি করবে, অন্তর্ভুক্ত করবে। আর মানে দ্বারা উদ্দেশ্য কি, মানিউন আন দুখুলি গায়রি, অন্যের প্রবিষ্ট হওয়া থেকে সে কি দিবে, বাধা দিবে, অন্যের প্রবিষ্ট হওয়া থেকে কি দিবে। যেমন আমি বললাম যে আল ইনসান, মানুষ কাকে বলে, আল ইনসান হায়াওয়ানুন নাতিকুন, তাই তো? এই খেয়াল করেন, আল ইনসান হায়াওয়ানুন। তো একটা সংজ্ঞা জামে মানে হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা? একটা সংজ্ঞা জামে মানে হওয়ার জন্য দুইটা শর্ত। দুইটা শর্ত কি, এক নাম্বার জেন্স থাকা, আর এক নাম্বার ফসল থাকা। কি থাকা? ফসল থাকা। আচ্ছা, আল ইনসান এটা হচ্ছে মুআররাফ। এটা কি মুআররাফ? মুআররাফ মানে কি, যার পরিচয় দেওয়া হয়, যার পরিচয় দেওয়া হয়। আর যে পরিচয় দেয় তাকে কি বলা হয়, মুআররিফ। যে পরিচয় দেয় তাকে কি বলা হয়, মুআররিফ। তাহলে ইনসান এখানে কি মুআররাফ,
আর হায়াওয়ানুন নাতিকুন এটা কি মুআরিফ। মুআরিফ মানে কি পরিচয় দানকারী। তো এই হায়াওয়ানুন নাতিকুন শব্দের মাধ্যমে আমরা কিসের পরিচয় দিচ্ছি? ইনসানের পরিচয় দিচ্ছি। তো এটা হচ্ছে মুআররাফ, এটা কি মুআরিফ। এখন দেখেন একটা সংজ্ঞা জামে মানে হওয়ার জন্য ওই মুআররাফের মুআরিফের মধ্যে মুআরিফের মধ্যে দুইটা জিনিস থাকা আবশ্যক। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে জেন্স, এক নম্বর কি জেন্স, আর এক নম্বর হচ্ছে ফসল। জেন্স একটা থাকবে আর ফসল একাধিক হতে পারবে। জেন্স কি একটা থাকবে আর ফসল কি একাধিক হতে পারে। এখন দেখেন আমি বল জেন্স দ্বারা উদ্দেশ্য তো জামে। জেন্স মানে কি জামে করবে, সকল আফরাদকে কি করবে? অন্তর্ভুক্ত করবে। দেখেন আল ইনসানু হায়াওয়ানুন যখন বলছি, হায়াওয়ানুন মানে কি কি হায়ান আছে? পশু পাখি, হ্যাঁ, তারপর পিঁপড়া, হাতি, ঘোড়া সবই হায়ান না? এবং মানুষও তো হায়াওয়ান, হায়াওয়ান কি না? তাহলে আল ইনসানু হায়াওয়ানুন মানুষ প্রাণী। এই প্রাণীর মধ্যে গরু ছাগল আছে কিনা? তো গরু ছাগল কি মানুষ? হ্যাঁ, তাহলে আমরা জামে পাইলাম, কি পাইলাম? কিন্তু এখনো মানে আমরা এখনো পাইনি। যখনই বলছি নাতিকুন তখন অটোমেটিক এই গরু ছাগলের থেকে কি হয়ে গেছে? তাহলে নাতিকুনটা মানের কি কয়েম মাকাম, যেটা ফসল, এটাকে কি বলা হয়? ফসল বলা হয়। তো ফসল একটা হতে পারে, একাধিকও কি হতে পারে। এই বোঝা আসেনি? তাহলে এই নাতিকুন বলার মাধ্যমে অন্যের যে প্রবিষ্ট ছিল, অন্য যে গরু ছাগলের মধ্যে প্রবিষ্ট ছিল, এটা বের করে দিছে কিনা নাতিক? কারণ গরু ছাগল কি কথা বলতে পারে? পিঁপড়া কি কথা বলতে পারে? কথা বলতে পারে, তাদের হাইসিয়ত। কিন্তু আমরা যেভাবে কথা বলি এভাবে কি বলতে পারে? তাহলে তারা নাতিক নয়, তারা কি নয়? তাই নাতিকের মাধ্যমে, এই নাতিক কথা বলার মাধ্যমে গরু ছাগল মহিষ পিঁপড়া পশু পাখিগুলো সব কি হয়েছে ভাই বের হয়ে গেছে না? তাহলে সংজ্ঞাটা জামে মানে হয়েছে। সংজ্ঞাটা কি হয়েছে? জামে মানে, অর্থাৎ পরিপূর্ণ একটা কি হয়েছে? সংজ্ঞা হয়েছে। তো এই পরিপূর্ণ সংজ্ঞা হওয়ার জন্য কি দরকার? জেন্স এবং কি ফসল। তো জেন্স একটা আর ফসল কি একাধিক হতে পারে। তো এখানে আল কালিমাতু লফজুন, এই লফজুন বলার মাধ্যমে এটা কি হয়েছে? জেন্স হয়েছে। এটা কি জেন্সের কয়েম মাকাম। তো জেন্সটা জেন্সে করি, জেন্সটা কি দেখেন লফজ আমরা কয় প্রকার করছি? কি কি? মাউজু, মুহমাল। তাহলে এখানে মাউজু আছে কিনা? লফজুন বলার সাথে সাথে মাউজু আছে কিনা? মাউজু আছে, মুহমাল আছে, এর মুফরাদ আছে, মুরাক্কাব, সব এই লফজুন কথার মধ্যে প্রবিষ্ট কিনা? এখন সবই কি কালিমা? এই সব কি কালিমা? তাহলে আমরা জামে পাইলাম, কিন্তু এখন কি পাইনি? মানে পাইনি। এ উদিয়া লিমানান মুফরাদিন, এগুলো এক একটা কি করতেছে? মানা করতেছে। আর এগুলোকে এক একটা ফসল বলা হয়। আর এই জেন্স এবং ফসল এগুলা যুক্ত করাকে কয়েদ বলা হয়। কি বলা হয়? আর যেটাকে পরিভাষায় বলা হয় ফাওয়ায়েদে কায়েদ, কুয়ুদ। ফাওয়ায়েদে কুয়ুদ। এখানে উদিয়া কথাটা কেন আনলো? লিমানান কথাটা কেন আনলো? মুফরাদিন কথাটা কেন আনলে? এগুলার এক একটা আলাদা ফায়দা দিছে কিনা? তো এগুলাকে বলা হয় কি? ফাওয়ায়েদে কুয়ুদ। ফাওয়ায়েদে কুয়ুদ। দেখেন এই লফজুন কথা বলার মাধ্যমে সমস্ত শব্দ কি হয়েছে? এর মধ্যে দাখিল হয়েছে। যখনই বলছে উদিয়া, যখনই কি বলছে তখন লফজুন থেকে ওই মুহমালগুলা বের হয়ে গেছে। কি হয়েছে? আচ্ছা, উদিয়া কাকে বলে? অদন কাকে বলা হয়? পিছনে একটা সংজ্ঞা দিলাম না? অদন জালুস শাইয়ি বিশাই, কোনো বস্তুকে অন্য বস্তুর জন্য খাস করে দেওয়া। যে যখন হাইসু মাতা উতলিকা ওহিসা শাইয়িল আউয়াল ফুহিমা মিনহু আর শাইয়ুসানি, যখন প্রথম বস্তুটাকে কি করা হবে? প্রয়োগ করা হবে, তখন দ্বিতীয় বস্তুটা অটোমেটিক কি জানা যাবে। কলামুন বললে আমার হাতের এটা কি বোঝা যায় কিনা? কিন্তু কলামুন তলামুন বললে, তো তলামুন শব্দটা কি করা হয় না? গঠন করা হয় না, এটা অটোমেটিক চলে আসে মুখ থেকে। কারণ তলামুন বললে কিছু কি বোঝা যায়? তাহলে অদা বলা হয় একটা বস্তু বললে অপরটা বুঝে আসবে, কিন্তু তলামুন শব্দটা বললে অপর কিছু কি বুঝে আসে? ভাত তাঁত, তাঁত বললে কি কিছু বুঝে আসে? তাঁত বললে কিছু বুঝে আসে? তাহলে এই তাঁত শব্দটা কি করা হয় না? গঠন করা হয় না। যদি গঠন করতো তাহলে অপর আরেকটা জিনিস কি আসতো? বুঝে আসতো। কারণ অদা তো তাকেই বলে, যখন প্রথমটাকে উল্লেখ করা হবে তখন অন্য আরেকটা জিনিস অটোমেটিক কি বুঝে আসবে। কিন্তু তাঁত যখন বলা হয় তখন অন্যটা কি বুঝে আসে না। তাহলে উদিয়া বলার মাধ্যমে কি বের হয়ে গেছে? মুহমাল বের হয়ে গেছে কিনা? তাহলে এটা একটা ফায়দা দিছে। এটা একটা কি দিছে? ফায়দা দিছে। উদিয়া লি মানান, লি মানান কিসের জন্য? অর্থের জন্য। মা ইউকসাদু বিহিস শাই, যার দ্বারা কোনো কিছু কি করা হয়? উদ্দেশ্য করা হয়, তাকে কি বলা হয়? মানান বলা হয়।
এই মানান বলার মাধ্যমে এই হরুফে হিজাইয়া আছে না, হরুফে হিজাইয়াগুলো বের হয়ে গেছে। কীভাবে? হরুফে হিজাইয়া কোনগুলাকে বলে? আলিফ, বা, তা, সা, এগুলা না? এগুলা কি অর্থের জন্য গঠন করেছে নাকি এগুলার দ্বারা শব্দ বানানোর জন্য এগুলা গঠন করা হয়েছে? কারণ তো এগুলো তো অর্থের জন্য কি করা হয় নাই, গঠন করা হয় নাই। এই আলিফ, বা, তা, আলিফের অর্থ কি? আলিফ তো আলিফই, তাই না? কিন্তু এগুলার দ্বারা কি করা হয়? যেমন আলিফ দ্বারা আলিফুন, অথবা আলিফ দ্বারা কি বললো? আলহামদু। হ্যাঁ, তো এইগুলার মাধ্যমে কি করা হয়? শব্দ গঠন করা হয়, তাই না? এগুলার দ্বারা অর্থ উদ্দেশ্য নয়। তাই মানান কথার মাধ্যমে ওই হরুফি হিজাইয়াগুলো কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তাই বুঝে আসছে নি? এখন কিন্তু এখনো কি ওই জায়দুন কয়মুন এই কথা কি বের হয়েছে? বের হয়েছে? এই বোঝেন নাই? এখন এটা কিন্তু বের হয় নাই। কেন বের হয় নাই? উদিয়া এর মাধ্যমে কি বের হয়েছে? মুহমাল শব্দ বের হয়েছে। উদিয়ার মাধ্যমে কি হয়েছে? লিমানের মাধ্যমে কি বের হয়েছে? হরুফে হিজাইয়া। মুফরদিন এই কথার মাধ্যমে ওই মুরাক্কাব বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? মুফরদিন যতক্ষণ না পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত ওই মুফরদ মুরাক্কাব সব এই সংজ্ঞার মধ্যে কি হয়ে যায়? দাখিল হয়ে যায়। তাহলে কালিমা কি? জায়দুন কয়মিন, এটাও একটা কালিমা। আব্দুল্লাহ, এটাও একটা কি কালিমা। কলামু জায়দিন, এটাও একটা কি কালিমা, হয় না? এই যদি মানান পর্যন্ত আমরা অর্থ ধরি, তাহলে জায়দুন কলামু জায়দিন, জায়দের কলম, এর একটা অর্থ আছে কিনা? একটা অর্থ আছে কিনা? আর এটাকে গঠন করা হয়েছে কিনা? কলামু জায়দিন বলে আমরা একটা জিনিস বুঝি কিনা? তাহলে এটাও কালিমার সংজ্ঞার মধ্যে কি পড়ে যায়। কিন্তু যখনই বলছে মুফরদিন, একক অর্থবোধক, তখন এটা অটোমেটিক বের হয়ে যাবে। তখন কলামু জায়দিন এটা কি থাকবে না? কালিমা থাকবে না। তাই কালিমা কোনটা? যেটা একক হবে। কলামুন শব্দটা শুধু কি হবে? কালিমা হবে। এই কি হবে? বুঝে আসছে নি? তাহলে উদিয়ার মাধ্যমে মুহমাল বের হয়ে গেছে, মানানের মাধ্যমে হরুফি হিজাইয়া কি হয়ে গেছে? মুফরাদিনের মাধ্যমে মুরাক্কাবগুলা কি হয়ে গেছে। এখন কালিমা কোনটা একবার হুব সেটাই বুঝাবে কিনা। তাহলে সংজ্ঞাটা কি হয়েছে? জামে মানে হয়েছে। সংজ্ঞাটা কি হয়েছে? এর মধ্যে ফসল জেন্সও পাইছি অনেকগুলা, কি পাইছে? ফসল। উদিয়া একটা ফসল, মানান একটা ফসল, এবং মুফরাদিন আরেকটা কি ফসল। বুঝে আসছে নি? তাহলে আল কালিমাতু লফজুন উদিয়া লিমানান মুফরাদিন মুফরাদুন মুফরাদান। কালিমা এমন এক শব্দ যাকে একক অর্থের জন্য কি করা হয়েছে? তা গোলামু জায়দিন একে একক অর্থ নাকি যৌগিক অর্থ? তো এটা কি কালিমা হবে? হবে না। বুঝে আসছে নি? আচ্ছা, থাকে বলতো।